এই মাত্র আমরা হেলিকপ্টার থেকে পড়লাম। কি এর হেলিকপ্টার থেকে নামলাম, পাহাড় তুলে লাফ মারে পড়ে আছি। যাই হোক, এখান থেকে বাঁচা খুব মুশকিল। এটা চিংচং পং পাহাড়। যাই হোক, এখান থেকে আমরা কিভাবে বাঁচিয়ে উঠবো তা আমরা জানতে পারছি না। কিসের চ্যাংচং পং জঙ্গল, এটা তো পানিহাটা জঙ্গল। যাই হোক, এখান থেকে বাঁচা কিন্তু খুব মুশকিল। এখানে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী বাস করে। চল আমরা এখন সামনের দিকে আগে যাই, কেমনে এখান থেকে বের হওয়া যায়। এই জঙ্গলে কিন্তু খুব ভয়াবহ প্রাণী বাস করে, তো আমাদের প্রথমে খুব সাবধানে পা ফেলতে হবে। এখন আমরা প্রথমে চড়বো উঁচু পাহাড়ের চৌড়ায়। এখন আমাদের উঁচু পাহাড়ের চৌড়ায় উঠতে হবে, তারপর দুপুরে খাবার সংগ্রহ করতে হবে। সেই দুপুরের খাবার হবে একটা সিংহ। সিংহ হলে চলবে না, আমাদের দুপুর এবং রাত্রে খাবারের জন্য একটি পিঁপড়া সংগ্রহ করতে হবে। অনেক রাস্তা হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি, তো এখন আমাদের এই উঁচু পাহাড়ে উঠতে হলে খুব সাবধানে খুব কৌশলে উঠতে হবে। এখন আমি উপর দিকে উঠি। কিরে রবিউল ভাই, তুমি উঠতে পারছো না? খারাও দাঁড়াও, আমি তোমারে নিয়ে আসি। দাঁড়াও, এখানে দাঁড়াও, আসো। এটা এখন অনেক আমরা উঁচু পাহাড়ের উপর খুব কৌশলের মাধ্যমে উঠে যাইতেছি। এখানে কিন্তু প্রচুর পরিমাণে নাইডুক সাপ থাকে, তো এখানে কোনো গুকুর সাপের কোনো খাওয়াই নাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি গর্ত দেখা যাচ্ছে, তো এখানে দেখা যাক কি সাপ থাকতে পারে। তোর ছাতা বড়া, এখানে কোনো সাপের কোনো গন্ধ নেই। যদি সাপ থাকতো তাহলে এটা লাঞ্চের খাবার হইতো। তো দেখতে দেখতে আমরা এই পাহাড়ে অনেক কিছু দেখে ফেললাম, হ্যাঁ। তবু আমরা একটা পিঁপড়ার সন্ধান পেলাম না। এই ভাই ভাই ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানে কিসের আওতারা করতেছে? মনে হয় সিংহ। আসেন আসেন। এই এটা ধরু মিয়া কিসের সিংহ ইনা আমি একবার বেশি নগতে। ওয়াও, আব্দুল তুমি কি লক্ষ্য করতে পারছো এই অদ্ভুত প্রাণীটা কথা বলতে পারে? অদ্ভুত প্রাণী নয়, মনে হচ্ছে ভূত প্রাণী। যাই হোক, আমরা এখন তাকে শিকার করে নিয়ে যাব এবং রাতের খাবার হিসেবে আমরা খেয়ে ফেলবো। আপনি ঘরে দেখে মনে হইতাছে আপনারা ইন্ডিয়া থেকে পালিয়ে আসতেছেন। এখান দিয়ে যেতে হলে আমাকে 500 টাকা দিতে হবে। এই প্রাণীটা খুব বেয়াদব। আব্দুল তুমি লক্ষ্য করছো, এই বেয়াদব প্রাণী হাত থেকে আমাদের বাঁচতে হলে এখনই এখান থেকে চলে যেতে হবে। চলো তাড়াতাড়ি আমরা পালাই।